আমাদের সৃজিত মুখোপাধ্যায়ও তাই করেন। উনি যখন মিশর রহস্য করেছিলেন কাকাবাবুকে নিয়ে, তখন কিন্তু মিশর রহস্যে মানে কাকাবাবুর অরিজিনাল মিশর রহস্য যখন সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, তখন কিন্তু আরব বসন্তের ওই সিচুয়েশন মিশরে চলছিল না। ফলে উনি ওনার মতন লিখে দিয়েছিলেন। কিন্তু যখন সৃজিত মুখোপাধ্যায় ছবিটা মিশরে শ্যুট করে যখন রিলিজ দিচ্ছে বাংলায়, সেই সময় কিন্তু আরব বসন্ত একদম কালান্টে গোটা আরব জুড়ে চলছে। এবং সেই আরব বসন্তেরই শেষ যুদ্ধের পরিসমাপ্তি হলো ১৩ বছর পর, কিছুদিন আগে সিরিয়া যুদ্ধের ক্ষেত্রে আমরা দেখলাম। কিন্তু আরব বসন্তের যে ঝড় মিশরে এসেছিল, সেটা তার কাকাবাবুর মিশর রহস্যে কিন্তু একটা এফেক্ট আমরা দেখতে পেয়েছিলাম। ঠিক ভূস্বর্গ ভয়ঙ্করেও সৃজিত কিন্তু তার অন্যথা করলেন না। কাশ্মীরের এই মুহূর্তের সিচুয়েশন, এই মুহূর্তের পলিটিক্যাল ক্রাইসিস, এই মুহূর্তের টেরোরিজম ক্রাইসিস সব কটাকেই কিন্তু রিফ্লেক্ট করিয়ে দিলেন ফেলুদার এই মূল গল্পের সাথে কোথাও একটা আঙিনা রেখে। এইটাই সৃজিত মুখোপাধ্যায়ের একটা মুনশিয়ানা বলতে পারেন, যে সৃজিত কেন সবসময় প্রাসঙ্গিক হয়। বিকজ এই কারণে সৃজিত যদি আজ থেকে মানে এটা হয়তো ধৃষ্টতা হবে, হয়তো রবীন্দ্রনাথের গল্পকেও যদি এখন সৃজিত এই মোমেন্টে শ্যুট করতে চায়, তাহলে সেটার মধ্যেও হয়তো কোনোভাবে প্রাসঙ্গিকতা নিয়ে চলে আসতে পারে। হ্যাঁ, অবশ্যই রবীন্দ্রনাথের প্রচুর গল্প, প্রচুর উপন্যাস আজও প্রাসঙ্গিক। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ফেলুদার অন্যরকম একটা বুনট। সবচেয়ে বড় জিনিস হচ্ছে টোটাদার ক্ষেত্রে, যেটা বারবার টোটাদার ফেলুদার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই ফেলুদারগুলোর ক্ষেত্রে সবসময় যে জিনিসটা আমার চোখে পড়ে, যেটা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায় যখন ফেলুদা করেছেন বা বেনুদা যখন ফেলুদা করেছেন, তখন খুব সিনেমেটিক হাইট নিয়ে গেছেন, একটা লার্জার দ্যান লাইফ। সৌমিত্রবাবু তার নিজের ক্যারিসমা একটা লার্জার দ্যান লাইফের জায়গায় নিয়ে গেছেন। যেন পরিষ্কার কথা বলতে গেলে যে কার্টুন আমরা 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 বইয়ের প্রচ্ছদে যে ফেলুদাকে দেখেছি, সিনেমার ফেলুদা কিন্তু একটু ডিফারেন্ট। সিনেমার ফেলুদা কিন্তু সিনেমার জন্য আলাদা ফেলুদা, আর বইয়ের প্রচ্ছদে যে ফেলুদাকে আমরা সত্যজিৎ রায়ের ইয়েতে দেখেছি, আমরা সত্যজিৎ রায়ের পেইন্টিংয়ে দেখেছি, সেই ফেলুদার প্রেজেন্টেশন কিন্তু আলাদা। তো এক্স্যাক্টলি সেই দুটোকে কিন্তু বেনুদার ক্ষেত্রেও তাই হয়েছে। বেনুদার ক্ষেত্রেও সত্যজিৎ রায়ের প্রচ্ছদে তার পেইন্টিংয়ের যে ফেলুদা ছিল, বেনুদার সিনেমেটিক প্রেজেন্টেশনের ফেলুদা কিন্তু আলাদা, অনেকটা হিরোয়েটিক। তারপরেও আরও যারা ফেলুদা করেছে, সেটা পরমব্রত চট্টোপাধ্যায়ের আড্ডা টাইমসের ফেলুদাই হোক, বা ইদানিংকালে ইন্দ্রনীল সেনগুপ্তের ফেলুদাই হোক, বা আবির চট্টোপাধ্যায়ের ওই একটি ফেলুদাই হোক, কোথাও একটা লার্জার দ্যান লাইফ রিফ্লেকশন করেছেন বইয়ের প্রচ্ছদ থেকে। কিন্তু টোটাদার মুনশিয়ানা হচ্ছে এটাই, পাঠককুলের সামনে বারবার যেন প্রচ্ছদের ফেলুদা উঠে এসছে, প্রচ্ছদের প্রদর্শী মিটার উঠে এসছে। সেই প্রচ্ছদ মানে সেই উপন্যাসের বইয়ের পেইন্টিংয়ের মধ্যে যে ফেলুদার যে অবয়ব, যে ফেলুদার যে তাকানো, যে ফেলুদার যে মুচকি হাসি, ফেলুদার যে প্রেজেন্টেশন, সেগুলোকে যেন হুবহু কোথাও আত্মস্থ করে টোটাদা প্রেজেন্ট করে। এবং এই কারণে বেনুদা পরবর্তী মানে সব্যসাচী চক্রবর্তী পরবর্তী যুগে কোথাও টোটা রায়চৌধুরী একজন আদর্শ ফেলু মিত্তি, এবং এটা মানতেই হবে। ইন্দ্রনীল সেনগুপ্তকে আমি অভিনেতা হিসেবে ছোট করছি না, ইন্দ্রনীল সেনগুপ্ত অনেক বড় মাপের অভিনেতা। ইন্দ্রনীল সেনগুপ্ত কিরিটিও করে এসছেন। আবির চট্টোপাধ্যায় তো ব্যোমকেশের একটা ট্রেডমার্কের জায়গায় চলে এসছে। সেইখানে দাঁড়িয়ে টোটা রায়চৌধুরীকে দিয়ে ফেলুদা এবার সন্দীপ রায়েরও কোথাও ভাবা উচিত, যেখানে আমি একটি জায়গায় পড়ছিলাম, একটি জায়গায় জানতে পারলাম যে সন্দীপ রায়ের স্বীকৃতি পায়নি বলেই সৃজিত কোথাও ফেলুদা হইচইয়ের জন্য বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। এটা কেন? আজকে এই 2024 দাঁড়িয়েও কেন? রবীন্দ্রনাথও তো একটা সময় সবার জন্য ওপেন হয়ে গেছিল, তাহলে সত্যজিৎ রায়ও তো আমাদের মনীষী, আমাদের বাংলার মনীষী, তাহলে সেও কেন আপামর বাঙালির জন্য ওপেন হবে না? কেন একটা পরিকক্ষিগত হয়ে থাকবে? আমি এটা আজ অব্দি ভেবে পাই না। তাহলে সত্যজিৎ রায়কে নিয়ে আলোচনা করার তো জায়গায় নেই। এরপরে তো সত্যজিৎ রায়কে নিয়ে কথা বললেও তার মধ্যে কপিরাইট চলে আসবে। যাই হোক, সবটাই ভালো হোক। আশা করব যেন এই ফ্র্যাঞ্চাইজি চলতেই থাকে। খুবই খারাপ লাগছে, এই ফ্র্যাঞ্চাইজি চলুক। গল্প নিয়ে তো আর নতুন করে বলার নেই, পাঠককুল সব গল্পটাই জানে। তো একবার দেখে নেওয়া যাক, এবং অবশ্যই নতুন জেনারেশন ছোট ছেলেমেয়েদেরকে দেখানো উচিত। এবং কাশ্মীরের যে লোকেশন ধরা হয়েছে, এটা হয়তো সৃজিত মুখোপাধ্যায় ছাড়া সম্ভব হতো না, কারণ সৃজিত মুখোপাধ্যায় সেই মনের অন্তর্নিহিত জায়গা থেকে ছবিটাকে ধরার চেষ্টা করেছে। যদিও
তিনি তো আমাদের কলকাতার কি যেন আমি বলতাম, ভুলে গেছি অ্যাকচুয়ালি, মনে পড়লে বলবো। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে, জুড়ে থাকুন আমার পেজের সাথে।